কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছে ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, পুর নিয়োগ দুর্নীতি কাণ্ডে দমকল মন্ত্রী সুজিত বসুর অফিস ও তার ছেলের রেস্তোরাঁতে ইডি আজ তল্লাশি চালিয়েছে। পাশাপাশি ব্যাংক প্রতারণার ঘটনার তদন্তেও তারা বেশ কয়েকটি জায়গায় হানা দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন, বিজেপি তা প্রমাণ করার দাবি জানিয়েছে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআর নিয়ে সংখ্যালঘুদের প্ররোচনায় পা না দেওয়ার আবেদন জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। ভারতীয় ডাক বিভাগ এপিক তৈরির 5 দিনের মধ্যে ভোটারদের হাতে সচিত্র পরিচয়পত্র তুলে দেবে। পশ্চিমবঙ্গের কিছু অংশ থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বিদায়ের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। তার আগে আজ কলকাতায় প্রবল বর্ষণে জনজীবন ব্যাহত। কালী পুজো, দীপাবলির আগে পরিবেশ বান্ধব সবুজবাজি মানুষের কাছে পৌঁছে দিতে 14ই অক্টোবর থেকে শহরে 4টি বাজি বাজার বসছে। রক্ষণাবেক্ষণের কাজের জন্য দ্বিতীয় হুগলি ব্রিজে যান চলাচল 2 দিন বন্ধ রাখা হবে। আসছি বিস্তারিত খবরে। পুর নিয়োগ দুর্নীতি কাণ্ডে দমকল মন্ত্রী সুজিত বসুর অফিস ও তার ছেলের রেস্তোরাঁতে ইডি আজ তল্লাশি চালায়। পাশাপাশি ব্যাংক প্রতারণার ঘটনার তদন্তেও তারা বেশ কয়েকটি জায়গায় হানা দিয়েছে। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, সকাল 6টা থেকে তদন্তকারী সংস্থাটি কলকাতা ও তার আশপাশের 13টি জায়গায় তল্লাশি চালায়। প্রায় 10 ঘন্টা ধরে তল্লাশি চলে। সুজিত বসুর পুত্র সমুদ্র বসুর ধাবা এবং তার ঘনিষ্ঠ দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্তের লেকটাউনের বাড়ি ও গুদামেও ইডি তল্লাশি চালায়। নাগের বাজারে এক ব্যবসায়ী দীপক দে, কাকুরগাছিতে অডিটর সঞ্জয় পোদ্দারের বাড়িতেও তল্লাশি চালানো হয়। অন্যদিকে ব্যাংক প্রতারণা কাণ্ডে ইডি কলকাতার 7 জায়গায় তল্লাশি চালিয়েছে। সকাল থেকে গিরিশ পার্কে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বিশাল পতোদিয়ার বাড়ি এবং শরৎ বোস রোড, নিউ আলিপুর ও আরও কয়েকটি জায়গায় তল্লাশি চালায়। উল্লেখ্য, একটি স্বর্ণালঙ্কার সংস্থার কর্তার ব্যাংক জালিয়াতির অভিযোগে এই তল্লাশি চালানো হয়। বিজেপি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করার দাবি জানিয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ কলকাতায় সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল নির্বাচন কমিশন এবং মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে যে ভাষায় আক্রমণ করেছেন তা সরাসরি হুমকি দেওয়ারই নামান্তর। মুখ্যমন্ত্রী মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে দুর্নীতি ও রাজ্যের সরকারি আধিকারিকদের ভয় দেখানোর যে অভিযোগ এনেছেন তার নাম প্রকাশ্যে আনা সহ এর সপক্ষে তথ্য প্রমাণ পেশেরও দাবি জানান শুভেন্দুবাবু। সোমবারের মধ্যে তা প্রকাশ করতে না পারলে মুখ্যমন্ত্রীর সরকারি আধিকারিকদের দুর্নীতি প্রকাশ্যে আনা হবে বলে বিরোধী দলনেতা স্পষ্ট জানান। আপনি যদি সোমবারের মধ্যে বিরোধী দলনেতা এবং প্রধান বিরোধী দলের এই সমস্ত বিষয়ের অভিযোগ তথ্য প্রমাণ দিয়ে যদি সামনে না আনেন, তাহলে ধরে নেব আপনি এসআইআর নিয়ে ভয় পেয়েছেন, ক্ষমতা হারানোর ভয় পেয়েছেন। পাশাপাশি ইআরও নিয়োগের ক্ষেত্রেও নির্বাচন কমিশনের নির্দেশ অমান্য করা হচ্ছে বলে শ্রী অধিকারী অভিযোগ করেন। উল্লেখ্য, বিরোধী দলনেতার নেতৃত্বে বিজেপি বিধায়কদের এক প্রতিনিধি দল আজ এই দুটি বিষয়ে অভিযোগ জানিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের মাধ্যমে নির্বাচন কমিশনে চিঠি দেন। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআর নিয়ে সংখ্যালঘুদের প্ররোচনায় পা না দেওয়ার আবেদন জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। কলকাতায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি অভিযোগ করেন, এর আগেও সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ চালু হলে মুসলিম ভোটারদের নাম তালিকা থেকে বাদ যাবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দাবি করেছিলেন। তবে সিএএ চালু হওয়ার 2 বছর কেটে গেলেও কোনো বৈধ ভোটারের নামই তালিকা থেকে বাদ যায়নি। তাই এসআইআর নিয়েও কোনো প্ররোচনায় পা না দেওয়ার আর্জি জানান সুকান্ত বাবু। 2002-এ ভোটার তালিকায় যাদের নাম ছিল তাদের নাম কোনোভাবেই বাদ যাবে না বলে আশ্বাস দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী খেপাচ্ছেন, যারা পোষা আছে তাদেরকে বলছেন নেমে তোমরা ভ্যান্ডালিজম শুরু করো। আমি তাদেরকে অনুরোধ করবো, কোনো ভ্যান্ডালিজমে নামবেন না। কারণ আপনারা যদি অন্যায় করেন, অশান্তি করেন, কেন্দ্রীয় বাহিনী নামবে, বিএসএফ নামবে, সিআরপিএফ নেমে যাবে, গুলি চলবে, আপনার পরিবারের লোক মারা যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের লোক কিন্তু গিয়ে রেল লাইন ভাঙবে না। উল্লেখ্য, উত্তরবঙ্গে বন্যা কবলিত মানুষের সাহায্যার্থে সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপি কর্মীরা আজ গড়িয়াহাট বাজারে ত্রাণ সংগ্রহ করেন।
কংগ্রেস অভিযোগ করেছে এসআইআর এর নামে এনআরসি করার চক্রান্ত চলেছে। প্রদেশ কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক প্রাক্তন বিধায়ক মিল্টন রশিদ আজ সাংবাদিকদের বলেন, এসআইআর এর নামে যদি একজন বৈধ ভোটদাতারও নাম বাদ যায় তাহলে তিনি যে সম্প্রদায়েরই হোক না কেন তার বিরুদ্ধে কংগ্রেস জোরালো প্রতিবাদ জানাবে। এদিকে ভোটে যাতে কোনো কারচুপি না হতে পারে সেই দাবিতে প্রদেশ কংগ্রেস আজ কলকাতায় গণস্বাক্ষর অভিযান পালন করে। মধ্য কলকাতার বউবাজারে প্রদেশ কংগ্রেসের এই কর্মসূচিতে দলীয় সভাপতি শুভঙ্কর সরকার, এআইসিসির সাধারণ সম্পাদক গোলাম আহমেদ মীর প্রমুখ অংশ নেন। ভারতীয় ডাক বিভাগ এপিক তৈরির 5 দিনের মধ্যে ভোটারদের হাতে সচিত্র পরিচয়পত্র তুলে দেবে। জাতীয় ডাক সপ্তাহ উপলক্ষে ডাক বিভাগের পশ্চিমবঙ্গ সার্কেলের চিফ পোস্টমাস্টার জেনারেল অশোক কুমার কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে একথা জানান। নির্বাচন কমিশনের কাছ থেকে সচিত্র পরিচয়পত্র পাওয়ার পর 5 দিনের মধ্যেই ভোটাররা তা হাতে পাবেন বলেও তিনি উল্লেখ করেন। 5 days में we have the capability to deliver any e-pack after receiving from the election commission 5 to 6 days और मिशन मोड में 5 days में भी कर दो। উল্লেখ্য, চলতি মাসের 6 তারিখ থেকে আজ পর্যন্ত ডাক সপ্তাহ পালিত হচ্ছে। এবছরের থিম ছিল আধুনিকীকরণ, ডিজিটাল রূপান্তর ও গ্রাহক কেন্দ্রিক পরিষেবা। উত্তর মালদার বিজেপি সাংসদ আদিবাসী নেতা খগেন মুর্মুর ওপর আক্রমণের প্রতিবাদে দক্ষিণ দিনাজপুর জেলার আদিবাসী মানুষজন আজ জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। বেলা 1:30 নাগাদ তারা তীর, ধনুক ও অস্ত্রশস্ত্র নিয়ে বুনিয়াদপুর শহরের চৌপথিতে জাতীয় সড়ক অবরোধ করেন। 1 ঘন্টারও বেশি সময় ধরে চলা অবরোধের জেরে আটকে পড়েন যাত্রীরা। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। দেশের বেশ কিছু অংশ থেকে ইতিমধ্যেই বর্ষা বিদায় নিয়েছে। পশ্চিমবঙ্গের কিছু অংশ থেকেও দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বিদায়ের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। তবে মৌসুমী বায়ু বিদায়ের আগে আজ দুপুর নাগাদ কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ প্রবল বৃষ্টির জেরে রাস্তায় জল জমে যায়। পথ চলতি মানুষজন সমস্যায় পড়েন। একটি প্রতিবেদন। প্রতিবার 10ই অক্টোবরের মধ্যেই রাজ্য থেকে বর্ষা বিদায় নিলেও এবার তা হয়নি। কিন্তু 10 তারিখেই আবহাওয়া দপ্তর থেকে পাওয়া গেল সেই বার্তা। আগামী 3-4 দিনের মধ্যে রাজ্যের কিছু অংশ থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বিদায়ের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস। মৌসুমী বায়ু বিদায় নেওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে এবং অনুকূল পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এখানে আগামী 3-4 দিনের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের কিছু অংশ থেকে মৌসুমী বায়ু বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে। যখন আমাদের মনসুনে চলে যায় তখন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা বাড়ে। এদিকে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই আজ দুপুর 3টে নাগাদ কলকাতা ও তার আশপাশের এলাকার আকাশ কালো মেঘে ঢেকে যায়। বিকেল 5:30 পর্যন্ত আলিপুরে 69.5 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। মাত্র ঘন্টাখানেকের বৃষ্টিতেই মহানগরের বিভিন্ন রাস্তায় জল জমে সাধারণ মানুষ বিপাকে পড়েন। আগামীকালও দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা আছে বলে ডক্টর বিশ্বাস জানিয়েছেন। আজকে এবং আগামীকালও আমাদের উপকূল অঞ্চলের জেলাগুলি এবং সংলগ্ন জেলাগুলোতে যেমন উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া, কলকাতা, হাওড়া, হুগলি এইসব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা হালকা থেকে মাঝারি হওয়ার সম্ভাবনা থাকছে। আর দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে 1-2 জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে। কাশফির নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা। ধসে তরুণ বন্ধ থাকা এই রাজ্যের সঙ্গে সিকিমের মূল সংযোগকারী 10 নম্বর জাতীয় সড়কে যান চলাচল আজ বিকেল থেকে আংশিক শুরু হয়েছে। ওই সড়কে 29 মাইল থেকে গেলখোলা পথে ফের ধস নামায় গত রাত থেকে সেখানে যান চলাচল বন্ধ ছিল। কালী পুজো, দীপাবলির আগে পরিবেশ বান্ধব সবুজ বাজি মানুষের কাছে পৌঁছে দিতে 14ই অক্টোবর থেকে শহরে 4টি বাজি বাজার বসছে। শহীদ মিনার সংলগ্ন মাঠ, উত্তর কলকাতার টালা ময়দান, দক্ষিণ কলকাতার বেহালা এবং ইএম বাইপাস লাগোয়া কালিকাপুর মাঠে 20 অক্টোবর পর্যন্ত এই বাজি বাজার চলবে। রক্ষণাবেক্ষণের কাজের জন্য দ্বিতীয় হুগলি সেতুতে ফের যান চলাচল 2 দিন বন্ধ রাখা হবে। আগামীকাল ভোর 5টা থেকে সকাল 9টা পর্যন্ত বন্ধ থাকবে শহরের অন্যতম ব্যস্ত এই সেতু। একই সঙ্গে রবিবার দুপুর 3টে থেকে রাত 8টা পর্যন্ত পুরোপুরি যান চলাচল বন্ধ থাকবে সেতুতে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরো একবার। পুর নিয়োগ দুর্নীতিকাণ্ডে দমকল মন্ত্রী সুজিত বসুর অফিস ও তার ছেলের রেস্তোরাঁয় ইরিয়াজ তল্লাশি চালিয়েছে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআর নিয়ে সংখ্যালঘুদের প্ররোচনায় পা না দেওয়ার আবেদন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের। স্থানীয় সংবাদ শেষ হলো। পরের খবর 8টা 10-এ।